আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছি। এখন ঘড়িতে প্রায় 9টা-10টার মতো বাজে আর কি। তো আসলে 2-3 দিন ধরে আমার প্রচণ্ড মাথা ব্যথা। আসলে শরীর খারাপ লাগলে কিন্তু কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। তারপরেও আসলে সংসারের কাজকর্ম তো করতেই হয়। যেহেতু 3 দিন 4 দিন হয়ে গেছে, তো আসলে এরকম সবসময় বসে থাকলে তো আর চলবে না, কাজ তো করতেই হবে। তো এজন্য আর কি আজকে চিন্তা করলাম যে না, আজকে কাজ না করলে দেখা যাবে আরও বেশি, মানে এগুলোতে ময়লা ধুলোবালি পড়ে যাবে। তো আমি শুরুতে বিছানাটা ভালো করে ঝেড়ে একদম টান করে নিচ্ছি। তারপর আর কি বালিশগুলো ঠিক মতো করে রেখে দেব। আর যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, তারা প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখা যায় যে আমার ভিডিওতে কিন্তু লাইকের পরিমাণ খুবই কম। তো ভিউয়ার্সও কম, লাইকও কম। তো ভিউয়ার যাও আসে, লাইক তো একদমই আসে না। তো যাই হোক, আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে আপনারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই তো বিছানাটা গুছিয়ে এই যে দেখেন কতগুলো কাপড় চোপড় একত্র করে রেখেছি, এগুলোকে সব ভিজাতে হবে। তো আসলে প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু কাপড় চোপড় থাকে, তো এগুলো জমা হয়ে গেলে তো তখন বেশি কষ্ট লাগে। তো এই জন্য আর কি কম কম থাকা অবস্থায় কাপড়গুলো ধুয়ে নিই। তো যাই হোক, আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়ে রেখে এসেছি। আর এখন চলে এসেছি ডাস্টিংয়ের কাজ করতে, যেহেতু আসলে 2-3 দিন ধরে ওইরকম ডাস্টিংয়ের কাজ করতে পারছি না। তো যে ভাবলাম যে না, আজকে একটু ভালো করে সব কিছু মুছে টুছে নেই, কারণ ধুলো পড়ে গেছে। আর এই যে আমার যে ড্রেসিং টেবিলের গ্লাসটা, তো দেখা যায় কি নিচের দিকটা তো আমার ওই যে ছোটো মেয়ে মানে সবসময় এসে আর কি ধরে এটা সেটা হাত দিয়ে আর কি ধরে। তো দেখা যায় নিচের দিকটা খুবই মানে নোংরা হয়। তো আসলে এগুলো তো না মুছলে দেখতেও খারাপ লাগে। তো এই জন্য আমি গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আমি এদিকে মোছামুছি করছিলাম, আর আমার ছোটো মেয়ে এসে খুবই বিরক্ত করছিল। সে বারবার আমাকে এটা সেটা জিজ্ঞেস করছিল। তো যাই হোক, ওর সাথেও কথা বলছিলাম আর এদিকে কাজও করে নিচ্ছিলাম। তো আমি খুব ভালো করে আর কি ড্রেসিং টেবিলের সব এপাশ ওপাশগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যেহেতু ড্রেসিং টেবিলে কোনো একটা ডিজাইন নেই, তো এটা পরিষ্কার করতে কিন্তু খুবই সহজ। আর এই যে এখন আমি ওয়ার্ড্রোবের উপরে চলে এসেছি। আসলে ওয়ার্ড্রোবের উপরে কী বলবো, দেখা যায় প্রতি বেলাতেই কিন্তু আসলে গুছাই, তারপরেও এলোমেলো হয়। আসলে বলার ভাষা নেই। তো আসলে হাজব্যান্ডকে, বড় মেয়েকে তো সবসময় বলি যে তোমরা যেটা সেটা নাও, একটু ভালো করে গুছিয়ে নিলেই তো হয়। কিন্তু আসলে কে কার কথা। তো আমি কিন্তু ফ্যান চালিয়ে আর কি কাজ করছিলাম। তো দেখলাম যে না, ফ্যান চালিয়ে কাজ করলে আসলে খুব বাজে একটা মানে শব্দ হয় ফ্যানের। মানে ভিডিওতে শব্দ আসে। পরে ফ্যানটা আর কি আবার বন্ধ করে দিয়ে আবার কাজ শুরু করলাম। তো ফ্যান বন্ধ করে কিন্তু কাজ করলে কিন্তু আরও বেশি কষ্ট লাগে, কারণ যেহেতু অসহ্য গরম। তো যাই হোক, আমি ওপরটা একটু সব কিছু ঠিকঠাক মতো রেখে তারপর আর কি এই যে এখন যে ডিজাইনগুলো আছে সেগুলো একটু ভালোভাবে মানে নরম কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো অফ ক্যামেরায় হয়তো কাপড়-চোপড় ধোয়া হয়ে গেছে, এমনি ঘর-টর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কাপড়গুলো শুকাতে বারান্দায় চলে আসলাম। আসলে বাহিরেও দেখলাম প্রচুর পরিমাণ রোদ উঠেছে আজকে, আর বাতাসও খুব একটা নেই, একদম হালকা, আসলে গায়েই লাগে না এরকম। তো কি আর করা যাবে আসলে, আবার মনে হচ্ছে বৃষ্টিও হবে, কারণ দেখা যায় একপাশে আকাশে মেঘও উঠেছে আর আবার আরেক পাশে রোদ। তো আসলে এই তো রোদ বৃষ্টির খেলা। তো যাই হোক, সকালে আবার কিন্তু বৃষ্টি হয়েছিল একটু। একদম আকাশ পরিষ্কার ছিল,
কোনো মেঘও ছিল না, এরকম রোদও ছিল, কিন্তু ঝুম করে হঠাৎ করে কোত্থেকে যেন বৃষ্টি নেমে আসলো। আসলে মাঝে মাঝে এরকমই হচ্ছে এখন, যেহেতু বর্ষার সিজন। তো যাই হোক, আমি এখন কাপড়গুলো ভালো করে শুকাতে দিয়ে, আর এই বৃষ্টির দিনে চেষ্টা করছি সবসময় মানে কাপড় চোপড়গুলো একটু সকাল সকালই ধুয়ে ফেলতে, কারণ দেখা যায় কি বৃষ্টির কারণে কিন্তু কাপড় চোপড় আসলে শুকাতেও চায় না, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো এই জন্য আর কি সকালে যদি কাপড় ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এরকম স্যাঁতস্যাঁতে ভাবটা আর থাকে না, দেখা যায় বিকেলের মধ্যেই মোটামুটি ভালোই কাপড় শুকিয়ে যায়। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর এই তো আমার কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়ে গেছে। তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি গোসল, নামাজ, খাওয়া দাওয়া শেষ করেও অনেকটা সময় পার করেছি। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলায় দেখলাম যে ভালো মানে বাতাস বইছে। তো বাতাস আসলে খুবই ভালো লাগছিল। আর আমার পশ্চিমের জানালা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আসে, আর বিকেলের পরিবেশটাও কিন্তু খুবই ভালো লাগছিল। তো মেঘ মেঘ মানে আকাশে মেঘও আছে, আবার সূর্যও যখন ডুবি ডুবি অবস্থা। তো আসলে এই মুহূর্তে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আবার হুট করে শুনলাম যে রাতে মেহমান আসবে। তো এমনি সব কিছু রান্না করা ছিল, সবজি রান্না করা ছিল, মাছ রান্না করা ছিল। তো চিন্তা করেছিলাম যে না এতে হয়ে যাবে। তো হুট করে শুনি যে না, একজন গেস্ট আসবে। তো তখন মনে হলো যে গেস্ট আসবে, তো শুধু শুধু এরকম সবজি মাছ ভাত দিলে একটু দেখতে খারাপ লাগে। তো এই জন্য আর কি চিন্তা করলাম যে তাহলে একটু মাংস রান্না করি। তো এই তো যেই চিন্তা সেই কাজ। তো ফ্রিজ থেকে আমি মাংস বের করে নিয়েছি যখনই শুনেছি। তো মাংসটাও ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে ছড়াতে দিয়েছি। তারপরে তো আমার আর কি বাটা মশলা কিছুই ছিল না। তো আদা রসুনের পেস্ট সব শেষ হয়ে গিয়েছিল। তো তারপর আর কি নতুন করে আর কি ব্লেন্ডারে একটু পেস্ট করে নিলাম। তো সাথে আমি কিছু পেঁয়াজও দিয়েছিলাম। আর যে গুঁড়া মশলাটা দেখেছিলেন, তো সেই গুঁড়া মশলা আমি মানে যে গোটা মশলাগুলো আছে, দারচিনি, এলাচ, লং, তারপরে জিরা, তো এগুলো আর কি আমি সব কিছু মিক্স করে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেখা যায় কি এইভাবে গুঁড়ো করে মশলা খেলে কিন্তু খুবই ভালো লাগে, মানে মাংসের টেস্টটা খুবই ভালো লাগে। তো আসলে বেটে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু এত সময় ছিল না। তো যার কারণে আর কি শর্টকাটে কাজ। আর এই যে এই মশলার কথাই আপনাদেরকে বলছিলাম, তো এইভাবে মশলা দিলে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, আমি সব মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আমার মনে হয় মাংসের মশলা একটু কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে রান্না করলেও কিন্তু অনেকটা টেস্ট বাড়ে। তো আমি ভালো করে মশলা টশলা কষিয়ে তারপরে যে আর কি মাংস দিয়েছি, সেই মাংস দেওয়ার ভিডিও কিন্তু আমি করে রেখেছিলাম, কিন্তু আসলে দুর্ভাগ্যজনিত কারণে আমার ভিডিওতে অন করতেই মনে ছিল না। আমি ভিডিও মানে ক্যামেরাটা ঠিক করে রাখি, কিন্তু আসলে ওই টাইমে আমার ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, এই তো আমি মাংসগুলো আর কি ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিয়েছি। তো আমি যখন ভয়েস দিতে আসি জানি না কেন প্রচুর পরিমাণে বাহিরের এত শব্দ আসে। তো কি বলবো, মাছ আলা, ডিম আলা, ময়লা আলা, মানে অভাব নেই। আবার হ্যাঁ, পাশের বিল্ডিংয়ে ওনারা মুরগি পালে, তো ছাদে আর কি, তো প্রচণ্ড মোরগের ডাক, মুরগির ডাক। আসলে বিরক্ত লাগে মাঝে মাঝে, আমার ভয়েস দিতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, এই তো আমার রান্না হয়ে গেছে। তো আমি ভাতও রান্না করে ফেলেছি, আর এই যে আমার মাংসটাও রান্না কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।